গ্রাম নাকি শহর, কোথায় জীবন কাটানো ভালো? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথাতেই ঘোরে, তাই না? একদিকে শহরের সব আধুনিক সুযোগ সুবিধা, আর অন্যদিকে গ্রামের শান্ত একদম নির্মল একটা পরিবেশ। কিন্তু এই যে আমরা একটাকে বেছে নিই, এর পেছনের আসল হিসাবটা আসলে কি? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটিরই গভীরে যাব। আচ্ছা, তাহলে মূল প্রশ্নটাতে আসি। কোনটা আসলে বেশি ব্যয়বহুল, শহরের এই কোলাহলপূর্ণ জীবন নাকি গ্রামের শান্তশিষ্ট জীবন? আমি নিশ্চিত বেশিরভাগ মানুষই এক কথায় বলবেন, আরে অবশ্যই শহর। কিন্তু উত্তরটা কি আসলেই এতটা সহজ? চলুন দেখি। একদম ঠিক। এই ছবিটাই তো আমাদের মাথায় ভাসছে, তাই না? শহরে বাড়ির ভাড়া আকাশ ছোঁয়া, সব কিছুর দাম বেশি, আর যাতায়াত খরচ তো আছেই। অন্যদিকে গ্রামে হয়তো নিজের বাড়ি, ভাড়ার কোনো বালাই নেই, নিজের ক্ষেতের সবজি, পুকুরের মাছ, খরচ তো অনেক কম হওয়ারই কথা। মানে প্রথম দর্শনে মনে হয় শহরের জীবনযাত্রার খরচ গ্রামের চেয়ে বহুগুণ বেশি। আজকে আমরা ঠিক এই সাধারণ ধারণাটাকেই একটু চ্যালেঞ্জ করব। প্রথমে আমরা দেখব খরচের এই প্রচলিত ধারণা বা কস্ট মিথ এর আসল সত্যিটা কি। এরপর আমরা আসল পার্থক্যটা কোথায় সেটা খুঁজে বের করব। তারপর দেখব কিভাবে একটা রাজনৈতিক স্লোগান এই পুরো বিতর্ককে একটা নতুন দিকে নিয়ে গেল। আর সবশেষে গ্রামের ভবিষ্যৎ কেমন হতে পারে সেই ছবিটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এই যে খরচের একটা ধারণা আমাদের মাথায় গেঁথে আছে, সেটাকে একটু প্রশ্ন করা যাক। এমন একটা ধারণা যা আমরা সবাই সত্যি বলে ধরে নিই, কিন্তু আসল সত্যিটা হয়তো অন্যরকম। এখন মজার ব্যাপার হলো, এই প্রশ্নটা কিন্তু একদম নতুন না। সেই ১৯৮৯ সালে, মানে অনেক আগে, বিশ্বব্যাংকের একটা গবেষণা ঠিক এই ব্যাপারটাই সামনে নিয়ে আসে। তাদের মূল প্রশ্ন ছিল খুব সহজ: আমরা যখন গ্রাম আর শহরের খরচের তুলনা করি, তখন কি আমরা একই জিনিসের তুলনা করছি, নাকি আপেলের সাথে কমলার তুলনা করে ফেলছি? ওই গবেষণাটা দেখালো যে আমাদের এই সাধারণ তুলনাগুলোতেই গলদ আছে। দেখুন সমস্যাটা কোথায়। ১ নম্বর, বাসস্থানের মানের বিশাল পার্থক্য। শহরের একটা পাকা ফ্ল্যাটের সাথে কি গ্রামের একটা সাধারণ ঘরের তুলনা করা চলে? ২ নম্বর, শহরের মানুষ আর গ্রামের মানুষ তো একই জিনিস কেনে না বা একইভাবে কেনে না। তাদের জীবনযাত্রা, তাদের প্রয়োজন দুটোই তো ভিন্ন। তাই শুধু ভাড়ার টাকা বা চালের দাম দিয়ে আসল খরচের পার্থক্যটা বোঝা প্রায় অসম্ভব। তো এই যদি হয় সমস্যা, তাহলে আসল সত্যিটা কি? ডেটা আমাদের কি বলছে? চলুন এবার সেটাই দেখি। আগে ভাবা হতো, আর এটা কিন্তু বেশ প্রচলিত একটা ধারণা ছিল, যে দারিদ্র্যসীমার কাছাকাছি থাকা মানুষদের জন্য শহরে বসবাসের খরচ গ্রামের চেয়ে প্রায় ৬৬% পর্যন্ত বেশি। মানে বিশাল একটা পার্থক্য, তাই না? আর এই ধারণাটাই বছরের পর বছর ধরে চলে আসছিল। কিন্তু যখন ওই বিশ্বব্যাংকের স্টাডিটা সবকিছু ঠিকঠাক মতো হিসেব করল, মানে বাসার কোয়ালিটি, মানুষের কেনাকাটার ধরন, এই সবকিছু, তখন যে সংখ্যাটা সামনে এলো সেটা ছিল এক কথায় চমকে দেওয়ার মতো। আসল পার্থক্যটা ৬৬% নয়, বরং মাত্র ১০%-এর কাছাকাছি। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে আমাদের সে পুরনো বিশ্বাস ৬৬% বেশি খরচ, আর অন্যদিকে গবেষণার ফাইন্ডিং যা বলছে পার্থক্যটা আসলে ১০%-এর মতো। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, আমরা এতদিন গ্রাম আর শহরের জীবনযাত্রার খরচের পার্থক্যটাকে অনেক অনেক বাড়িয়ে দেখছিলাম। আচ্ছা, এই খরচের হিসেব নিকেশ তো গেল, কিন্তু এই গ্রাম আর শহরের বিতর্কটা কিন্তু শুধু টাকা পয়সার মধ্যে আটকে নেই। এর একটা রাজনীতিক আর সামাজিক দিকও আছে। এটা শুধু খরচের প্রশ্ন না, এটা আমাদের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির প্রশ্ন। মনে আছে ২০১৮ সালের কথা? তখন একটা স্লোগান কিন্তু বেশ সাড়া ফেলেছিল, আমার গ্রাম আমার শহর। এর মূল উদ্দেশ্য ছিল গ্রামের উন্নয়ন করা, গ্রামের শহরের মতো আধুনিক সুবিধা পৌঁছে দেওয়া। শুনতে তো খুবই ভালো লাগে, তাই না? দারুণ একটা উদ্যোগ। কিন্তু ঠিক এখানেই একটা বড় প্রশ্ন উঠে এলো। গ্রামের উন্নয়ন মানে কি? গ্রামকে আস্ত একটা শহরে পরিণত করা? গ্রামের যে নিজস্ব একটা চেহারা আছে, একটা পরিচয় আছে, একটা পরিবেশ আছে, সেটা কি আমরা হারিয়ে ফেলতে চাই?
এই যে দুশ্চিন্তাটা, এটাই খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন অধ্যাপক শামসুজ্জামান খান। তিনি পরিষ্কার বলেছিলেন, গ্রাম হবে শহর, এই স্লোগানটা ঠিক হবে না, কারণ এটা আমাদের দেশের ভূপ্রাকৃতিক গঠন আর প্রাকৃতিক সৌন্দর্য দুটোকেই নষ্ট করে দেবে। এর ফলে হয়তো দেখা যাবে গাছপালা কেটে, নদী, খাল, বিল ভরাট করে উন্নয়নের নামে ধ্বংসযজ্ঞ চলছে। তাহলে উপায়টা কি? গ্রামকে কি কিছুই করা হবে না? না, এই বিতর্ক থেকে গ্রামীণ উন্নয়ন নিয়ে একটা নতুন, আরও আধুনিক চিন্তাভাবনার জন্ম হল। ভাবনাটা খুব সহজ কিন্তু দারুণ। গ্রামকে শহর বানানোর দরকার নেই, বরং শহরের আধুনিক সুবিধাগুলো আর নাগরিক অধিকারগুলো গ্রামে নিয়ে আসা হোক। কিন্তু গ্রামের পরিবেশ, তার নিজস্ব স্বকীয়তা, সেটাকে নষ্ট না করে, গ্রামকে কংক্রিটের জঙ্গল না বানিয়েও কিন্তু গ্রামের জীবনযাত্রার মান অনেক উন্নত করা সম্ভব। একবার শুধু কল্পনা করুন তো, গ্রামের প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ জ্বলছে, পাকা রাস্তা দিয়ে খুব সহজে জেলা বা উপজেলা শহরে যাওয়া যাচ্ছে, ছেলেমেয়েরা ভালো মানের শিক্ষা পাচ্ছে, ঘরে ঘরে বিশুদ্ধ পানি আর স্যানিটেশনের ব্যবস্থা আছে, দ্রুত গতির ইন্টারনেট চলছে, আর কাজের জন্য শহরে ছুটতে হচ্ছে না, গ্রামে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। এগুলোই হলো সেই সুবিধা যা গ্রামের চেহারা না পাল্টে মানুষের জীবনযাত্রা পাল্টে দিতে পারে। তো এই নতুন ভাবনাকে সামনে রেখে আমাদের ভবিষ্যতের গ্রামটা কেমন হতে পারে? চলুন একদম শেষ পর্বে আমরা সেই ছবিটা আঁকার চেষ্টা করি। আর এই ছবিটা আঁকার জন্য একটা পথও বাতলে দেওয়া হয়েছে, মানে একটা স্মার্ট ভিলেজ তৈরির রোডম্যাপ, যেখানে একদিকে অবকাঠামো আধুনিক হবে, আবার একই সাথে প্রকৃতি আর নদী, নালা, খাল, বিলকেও রক্ষা করতে হবে। গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, আর স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। আর এই নতুন ভাবনার সাথে মিলিয়ে গ্রাম হবে শহরের বদলে আরও সুন্দর কিছু স্লোগানও কিন্তু সামনে এসেছে, যেমন গ্রামী প্রাণ বা গ্রামী কেন্দ্রবিন্দু। এই কথাগুলো কিন্তু গ্রামের আসল গুরুত্ব আর সম্ভাবনাকে দারুণভাবে তুলে ধরে। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আবার আমাদের কাছেই ফিরে আসে, ভবিষ্যতের আদর্শ গ্রাম বলতে আমরা ঠিক কী চাই? এমন একটা জায়গা যেখানে শহরের সব আধুনিকতা থাকবে, কিন্তু গ্রামের সেই চিরচেনা সবুজটাও থাকবে, যেখানে শহরের সব সুবিধা আছে কিন্তু গ্রামের শান্তি আর স্নিগ্ধতা একটুও হারায়নি। আপনার কল্পনার সেই আদর্শ গ্রামটা দেখতে কেমন?